হরমুজ 100%ই খুলল। মানে হরমুজ নিয়ে যে এত টালবাহানা যে জটিলতা ছিল, সেই হরমুজ কি খুলে যাচ্ছে? হরমুজের দখল মার্কিন সেনার অধীনে, এই ঘোষণা করছেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু দিয়ে যা শুরু হয়েছিল, হরমুজেই কি তা শেষ হবে? পরমাণু চুক্তির শর্ত থেকে তাহলে কি পিছোতে রাজি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্ন উঠছে। বিশ্ব জুড়ে যে চাপ, সাধারণ মানুষের হেসেলে যে চাপ, তার এবার কি শেষ হচ্ছে? সেই চাপ কি এবার কি সমূলে নির্মূল হবে? কারণ হরমুজ 100% খুলল, হরমুজের দখলে মার্কিন সেনার অধীনেই হরমুজ ঘোষণা করেছেন এমনটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু দিয়ে যা শুরু হয়েছিল তা কি হরমুজের শেষ হবে? এই প্রশ্ন থাকছে, কারণ ইতিমধ্যেই পরমাণু চুক্তির শর্ত থেকে পিছোতে কি তাহলে রাজি হচ্ছেন ট্রাম্প? এই প্রশ্ন অবশ্যই আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে শেষের কি ইঙ্গিত দিচ্ছেন তাহলে ডোনাল্ড ট্রাম্প? যে লাগাতার যুদ্ধ চলছিল, দু দেশের পরিস্থিতির দিকে প্রত্যেকের নজর ছিল, আর এই মুহূর্তে যে হরমুজ নিয়ে এতদিন ধরে যে সমস্যা, সেই সমস্যা এবার কি তাহলে মিটতে চলেছে? এই প্রশ্নই উঠছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট যে ঘোষণা করছেন তাতে এটাই মনে হচ্ছে যে হরমুজের দখল মার্কিন সেনার অধীনে যখন, তাহলে এই হরমুজ নিয়ে যে সমস্যা, যে টালবাহানা ছিল, তা কি এবার মুক্তির পথে? আমরা কথা বলে নেব নিউজ রুম থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৈকত, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। সৈকত, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি শর্ত দিচ্ছেন, কি বলছেন, কি তার দাবি কি? দেখো, ডোনাল্ড ট্রাম্প রণে ভঙ্গ দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পকে একেবারে সাংবাদিকরা প্রশ্ন করেছিল দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে তাহলে এই যে 5 মাস ধরে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আপনার পরিণাম কি, কি পেলেন আপনি? তখন তিনি বলছেন যে যুদ্ধ থেমে গিয়েছে, এবং তিনি একই সঙ্গে বলছেন 100% খুলে গেছে হরমুজ প্রণালী, এবং গোটা হরমুজ প্রণালী এই মুহূর্তে আমেরিকান সেনার নিয়ন্ত্রণে রয়েছে। এবং তিনি এটাও যোগ করছেন, আমেরিকান সেনা যে সমস্ত জাহাজকে হরমুজ দিয়ে পার করতে দিচ্ছে, সেই সমস্ত জাহাজ পার হতে পারছে, বাকি কোনো জাহাজ নয়। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং এখনো পর্যন্ত ভারতে তেলের দাম বাড়েনি। উল্টে দেখা যাচ্ছে ভারতে তেলের দাম না কমলেও এলপিজির দাম কিন্তু কমছে। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটা কমেছে, ধাপে প্রায় 300 টাকা মতো কমেছে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে হরমুজ প্রণালী, যেখানে আপনার আমার সঙ্গে সম্পর্ক হতে পারে সেটা হাজার হাজার মাইল দূরে, কিন্তু এই একটা ছোট্ট প্রণালী যেটা আপনার আমার বাড়ির হেসেল থেকে শুরু করে এই অফিস যাতায়াত থেকে শুরু করে সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই হরমুজ প্রণালী খুলে গেল, এমনটা দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং একদমই সৈকত, তুমি যখন বলছো ডোনাল্ড ট্রাম্প এই দাবি করছেন, তার দাবি কি, তার বক্তব্য কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি শোনাই। Well, it's open now. We're taking a lot of shit. It's open now. Look, the only one that has control of the Strait of Hormuz right now is the United States Navy. We have a blockade that's been infallible. It's a steel wall. And we let people in that we want to let in, and those people come in, and they've been coming in and they're going out. So it's actually open now. ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমরা শুনলাম। আমরা জানি সৈকত যে এই হরমুজ প্রণালী গোটা বিশ্বের বাণিজ্যের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প যখন এই দাবি করছেন, তাহলে কি তিনি একেবারে যে সংঘাত এতদিন ধরে চলছিল, একটা সম্মানজনক ইতির জায়গা টানলেন ডোনাল্ড ট্রাম্প? একদমই নয়, কারণ কোনো সম্মান নয়। ডোনাল্ড ট্রাম্প যা করলেন, আসলে নিজেই নিজের গালে চল মারলেন। তিনি যুদ্ধটা শুরু করেছিলেন পরমাণু চুক্তির জন্য, কিন্তু ট্রাম্প গতকাল জানিয়ে দিয়েছেন এই সাংবাদিক বৈঠক অনুযায়ী যে তিনি কোনো রকম, মানে ইরানে কোনো রকম পরমাণুর যে ইউরেনিয়াম তা মজুত নেই, এবং তিনি মনে করেন এই যুদ্ধ এখানেই শেষ করে দেওয়া দরকার। ফলে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ পরমাণু বোমা বানাতে পারবে না ইরান, এর জন্য শুরু করেছিল, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প এবার ইতি টানছেন। শুধু তাই নয়, তিনি হরমুজও খুলে দিয়েছেন বললেন। ফলে শুধুমাত্র একটা এসকেপ রুট খুঁজছিলেন যে কিভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়। কারণ এই মুহূর্তে আমেরিকার সামনে ভোট রয়েছে নভেম্বরে, সেই নভেম্বরে ভোটের আগে ডোনাল্ড ট্রাম্পের ওপর ভোটাভুটি হয়েছে সেখানকার সেনেটে, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে নভেম্বরের এই মিড টার্ম ভোট তার কাছে খুব গুরুত্বপূর্ণ। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তার যুদ্ধ থেকে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি হরমুজ খুলে যায়, তাহলে তো ভারতে তেলের দাম কমার কথা,
এবং সেক্ষেত্রে গ্যাসের দাম বাণিজ্যিক সিলিন্ডারে এবং ডোমেস্টিক সিলিন্ডারে আরও কমবে, তেমনটাই ভারতের মানুষ মানে আপনার আমার মতো সাধারণ মানুষ আশা করছেন। সেই জায়গা থেকে তো সৈকত এই প্রশ্ন উঠছে, যখন ডোনাল্ড ট্রাম্প এই দাবি করছেন তার কথার গুরুত্ব অনেকেই দেন না এখনো গোটা বিশ্বে, সেই জায়গা থেকে ইরানের বক্তব্য কি, কোনো বক্তব্য কি সামনে আসছে? সৈকত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কাছে অবশ্যই আসবো, তবে তার আগে নিরাপত্তা বিশেষজ্ঞ মিস্টার রাজীব শ্রীবাস্তবের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারছি। মিস্টার শ্রীবাস্তব, এই যে হরমুজ নিয়ে একটা গোটা বিশ্বে টালবাহানা ছিল, হরমুজ কতটা গুরুত্বপূর্ণ গোটা বিশ্বের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, আর সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এই হরমুজ ইতিমধ্যেই মার্কিন সেনার অধীনে এবং যুদ্ধ এই মুহূর্তে যুদ্ধ এই মুহূর্তে শেষ। ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে আপনি কিভাবে দেখেন? নমস্কার। এই হরমুজ নিয়ে যে আমেরিকা যে আজকে কথা বলছে এর মধ্যে পিছনে অনেকগুলো কারণ আছে। আমেরিকা যেটা পজিশন আছে, যুদ্ধে যেটা পজিশন আছে ওটা এখন শেষ। যেটা আগে এদেরকে বলা হয় সুপার পাওয়ার, একটা বলা হতো যে একটা ওয়ার্ল্ডের একটা পাওয়ার আছে আমেরিকা, মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে ওটা সব শেষ। আপনি দেখুন কিছুদিন আগে গত সপ্তাহে আপনার সৌদি আরবিয়া, তুরস্ক এন্ড পাকিস্তান নিয়ে একটা ডিফেন্স প্যাক্ট হলো, রাইট? ওর মধ্যে বলা হলো কি যদি কারো উপরে হামলা হলে আমরা হামলা করব। আর একদিন আগেই মানে গতকাল হাউথি ওখানে সৌদি আরবিয়াতে হামলা করে দিল। একটা নতুন ইকুয়েশন। এখন খাড়ি দেশ যতগুলো আরবিক কান্ট্রি যতগুলো আছে ওরা আমেরিকার উপরে আর ওদের বিশ্বাস নেই। ওরা বললো ভাই তুমি বেরিয়ে যাও, তুমি গুটিয়ে নাও নিজের যে জিনিস, আমরা আপনার উপরে বিশ্বাস করি না। আমেরিকা লাগাতার ইরানের মামলায় আইসোলেট হয়ে যাচ্ছে। ন্যাটো আগে ওকে বিশ্বাস করতো না, এখন ওদের যতগুলো কান্ট্রি ছিল যার মধ্যে বাহরিন, কুয়েত, ইরাক, এরা সবাই বলছে আর আমাদেরকে আপনি আসবেন না, নাহলে ইরান আমাদেরকে মারবে। ইরানের সুপ্রিমেসিটা আপনার যেটা আছে ওটা আপনার স্টাবলিশ হয়ে গেছে, পয়েন্ট 1। পয়েন্ট 2, এটা হাইলি ইনরিচ ইউরেনিয়াম HEU যেটা 60% এন্ড অ্যাবাভ যেটা ছিল ওটা নিয়ে তো কথা ছিল। তাই জন্য তো ইসরায়েল বারবার বলছিল যতক্ষণ আমরা এই নিউক্লিয়ার জিনিসটা আপনার ইরানের শেষ না করি ততদিন আমি যুদ্ধ বন্ধ করব না। তারপরে জেডি ভান্স ওদেরকে বললেন কি তুমি আইসোলেট হয়ে যাবে। তব নেতানিয়াহু গিয়ে বললেন আমার কাছে 1.4 কোটি ভারতীয় আমার সামনে আছে, আমরা আমেরিকার পারওয়া করি না। তাহলে এই যে নিউক্লিয়ার ইস্যু যেটা হাইলি রিচ ইউরেনিয়াম ছিল আগে, তারপরে ট্রাম্প নিজে ইজ্জত বাঁচাবার জন্য অনেকবার বললেন কি নিউক্লিয়ার ডাস্ট আছে যেটা আপনার নাতানজ ফারদাও আর এসব জায়গা আছে ওটা আমরা বের করবো, ওটা আমরা দেখবো ওটা কোথায় আছে, ওদের রেডিয়েশন না হয়। কিন্তু ওদের যে অপারেশন হয়েছিল মাঝখানে, এই যে সেকেন্ড ফেজে যেটা অপারেশন হয়েছিল ওর মধ্যে দুটো ওদের সামরিক বিমান পড়ে গেছিল, দুটো আপনার কি নাম পাইলট ধরা পড়েছিল, ওরা পড়ে গেছিল। ওটা বুঝিয়ে দিয়েছিল কি ইরানের যেটা নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে আজ পর্যন্ত অক্ষুণ্ণ আছে। তার মানে আমেরিকা যেটা পয়েন্ট অফ ভিউ নিয়ে গেছিল। চেষ্টা করছি মিস্টার শ্রীবাস্তব, মানে ট্রাম্পের দাবি এখানে সব নাকি এখানে ইরান কি ভাবছে ট্রাম্পের এই দাবির পর তাদের অবস্থান কি, সেটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি। ইরান তো বলছে কি আমরা তো যুদ্ধ আরম্ভ করিনি, আর গেছি বারবার বলছে কি যুদ্ধ তো ওরা স্টার্ট করেছে, তা আমার উপরে আমাকে বলছো কেন? কিন্তু যুদ্ধ আমরা শেষ করব, আমাদের টার্মস এন্ড কন্ডিশনে আমরা শেষ করব। আমরা কি করব কি না করব এটা আমার উপরে আছে। হরমুজ আমরা এখন ট্যাক্স নেব না, কিন্তু ওমান সঙ্গে আমরা চুক্তি করে আমরা হরমুজ থেকে যতগুলো জাহাজ আসবে যাবে আমার কন্ট্রোলে IRGC, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কোর যেটা আছে IRGC ওর কন্ট্রোলে হবে। এটা সরাসরি আমেরিকার একটা অফ দ্য র্যাম্প ওরা বলছে, ওরা একটা নিজের ইজ্জত বাঁচাবার জন্য একটা কারবাই করছে। আমরা মিলিটারি পয়েন্ট অফ ভিউ আমরা দেখছি আমেরিকার যেটা মিলিটারি পাওয়ার যেটা ছিল ওটা এক্সজস্টেড। ওদের কাছে মিসাইল নেই, ওদের কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার করার জন্য ক্ষমতা নেই, ওদের নিজের সিস্টেমে এতগুলো ভাইরাস AI ভাইরাস পাঠিয়ে দিয়েছে চায়না, যেটা সল্ট টাইফুন বলা হয়। ওরা নিজে জানে না ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমেরিকার একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে, ওরা ওর কাটি খুঁজতে পারছে না যতগুলো টাইফুন ক্যাটাগরি আপনার ওখানে ভাইরাস ঢুকে আছে। বুঝতে পারছি আমেরিকা বুঝে গেছে তার কি এই মুহূর্তে অবস্থা, সেই জায়গা থেকে তারা যে এই মুহূর্তে নথি স্বীকার করছে সেটা একেবারেই স্পষ্ট। মিস্টার শ্রীবাস্তব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সৈকত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য। এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।